হাই, সবাই দেখে বুঝতেই পারছো এটা পুরনো একটা ভিডিওটা আমি ননির বার্থডের দিন বানিয়েছিলাম। সকাল সকাল উঠে নিজের হাতে ননির জন্য একটা কেক বানানো সৌভাগ্য আমারই প্রথম হলো। কেকটা পেয়ে কিন্তু মেয়ে খুব খুশি হয়েছিল যে তার মা নিজের হাতে কেকটা বানিয়েছে। তারপর চলে গেছিলাম ননির গায়ে হলুদের আয়োজন করতে। আমাদের নিয়মে জন্মদিনের দিনে একটু গায়ে হলুদ হয়, তার মধ্যে বার্থডেটা হচ্ছে দিদুন বাড়িতে, সেখানে তো মাঠ জঙ্গলটা আছে। দেখতেই পাচ্ছ কলা গাছের তলায় সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছে ননিকে গায়ে হলুদের জন্য। সেখানে সবাই একে একে ননির মামি, দিদুন, মাসিমণি আরও অনেকে সবাই একসাথে গায়ে হলুদ দিচ্ছিল। ননি কিন্তু খুব এটা এনজয় করে। ওনা সেদিন খিদে পেলেও কাউকে বলে না, শুধুমাত্র এই রিচুয়ালসগুলোকে খুব এনজয় করবে বলে। দেখতেই পাচ্ছ কত খুশি হয়ে গায়ে হলুদ করছে। তারপর লাস্টে আমি আমার মতন দিয়ে তারপর চান টান করিয়ে ওকে খাবারের দিকে নিয়ে গেলাম। খাবারের মেনুতে দিদুন অনেক কিছু আয়োজন করেছে। এই সব রান্নাগুলো দিদুন নিজের হাতে করেছে, মানে আমার মা। খেতে বসে সবাই এক এক করে আশীর্বাদ করছিল। আশীর্বাদের সঙ্গে সঙ্গে কেউ কিছু কিছু টাকাও দিয়েছিল, গিফট দিয়েছিল ছোট ছোট। ও কিন্তু খুব এনজয় করে এই জিনিসগুলো, জানো। সব থেকে বড় কথা, ও না খিদে পেলে একবারও বলে না মা খিদে পেয়েছে। সেদিনকে এই রিচুয়ালসগুলোকে খুব মন দিয়েও পালন করে। এমনকি কেউ যদি ভুল করে কোনো কিছু একটা আশীর্বাদের ভুল করে দিয়েছে, তো সেটাকেও আবার মনে করিয়ে দেয় যে এটা কিন্তু বাদ গেছে দিদুন, বা এটা কিছু বাদ গেছে মামি। সবাই যখন আশীর্বাদ করা হয়ে গেল, তারপর সবাই মিলে বললো যে এবার ওকে একটু খেতে দাও। ঘরোয়া আয়োজন হয়েছে তো, তাই কিন্তু কেউ সাজুগুজু করেনি। হ্যাঁ, সন্ধ্যাবেলা ছোট্ট করে একটা পার্টি রাখা হয়েছে ঠিকই, সেটা তাও পাড়ার কয়েকটা বাচ্চাকে নিয়ে। আশীর্বাদ করে ওকে যারা টাকা দিয়েছে, টাকাগুলো রেখে দিয়ে বলছে, মা এইগুলো কিন্তু আমি ঘটে ফেলবো, কাউকে আমি দেব না। দুপুরে সবাই মিলে তারপরে খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যেবেলার জন্য আয়োজনের জন্য শুরু করতে থাকলাম। তারপর তো আস্তে আস্তে সন্ধ্যাবেলা লোক আসা শুরু হয়ে গেল। দেখো, এগুলো কিন্তু সবাই পাড়ার। হ্যাঁ, আমরা বাইরের কাউকে সেভাবে বলিনি, ছোটোখাটো হচ্ছে তো দিদুন বাড়িতে, সেই জন্য। এটা হচ্ছে ফুতুং বাবা, মানে আমার দাদার ছেলে। যার দেখে দেখছে সব আমার বাপের বাড়ির পাড়ার, আশেপাশেই বাড়ি, ছোটোখাটো বললাম আগেই। আর এখানটা হচ্ছে খাওয়ার আয়োজন। তারপর তো সবাইকে ডেকে আনলাম উঠোনে, সেখানে কেক টেক কেটে তারপর আমরা খাওয়ার দিকে চলে গেলাম। ননি খুব খুশি হয়েছে। মা বারবার বলছে, মা এত সুন্দর আয়োজন করেছে, আমি তো ভাবতেই পারিনি। তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন একটা ভালো মনের মানুষ হয়। এই কেক টেক কাটা হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করলো রাত্রিবেলা, তারপর আমাদের এটা শেষ করলাম। হ্যাঁ, তার মধ্যে ছোটোখাটো কিন্তু অনেক খেলা হয়েছে।